আজ যাচ্ছি কন্যাকুমারী থেকে রামেশ্বরম। কন্যাকুমারী থেকে রামেশ্বরমে একটি মাত্র ট্রেন যায়, 22622 রামেশ্বরম সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি রাত 11টার সময় কন্যাকুমারী স্টেশন থেকে ছাড়ে। এখন রাত 11টা, এর মধ্যে এই স্টেশন সম্পূর্ণ ভুতুড়ে হয়ে গেছে। আর একটা অদ্ভুত ব্যাপার, স্টেশনে জলের কোনো ব্যবস্থা নেই। এখন ঘড়ির কাঁটায় রাত 11টা 20। এতক্ষণ পরে ওই সবুজ সিগন্যাল দিচ্ছে আর আমাদের ট্রেন ছাড়লো। যাত্রী সুরক্ষা বলে এই ট্রেনে কিছু নেই। কেন বললাম সেটা আরেকটু পরেই বুঝতে পারবেন। ডান দিকে যে লোক শুয়ে আছেন, ওনার সিটের নিচে সামনে ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, এই ছেলেটি শুয়েছিল। এই কম্পার্টমেন্টে যারা ছিল তারা প্রত্যেকে এই ছেলেটিকে দেখে ভয় পেয়ে গেছে। এই ছেলেটির কাছে কোনো বৈধ টিকিট ছিল না এবং সে কিছুটা চুরি ডাকাতি করার জন্যই ট্রেনের মধ্যে বসেছিল। যাই হোক, একে দেখতে পেয়ে ভিতর থেকে ট্রেনে বার করা হয়। এর কাছে একটা ব্যাগও ছিল। এর হাতে সেই ব্যাগের মধ্যে বিভিন্ন টিভি কোম্পানির জিনিসপত্র ছিল। এরপর আমরা পুলিশকে ডাকি, কিন্তু সেখানে কোনো পুলিশ ছিল না। এই সময় টিটিকে ডাকা হয়। টিটিকে ডাকা হলে টিটিও বলেন ওনার কিছু করার নেই। তখন বাধ্য হয়েই আমার সহযাত্রীরা ওকে গেটের পাশে নিয়ে গিয়ে দাঁড় করায়। যারা দক্ষিণ ভারতের ট্রেনে ঘুরতে যাচ্ছেন, তারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যখন কোনো ট্রেনে উঠবেন, ট্রেনের সিটের তলাটা অবশ্যই চেক করিয়ে নেবেন। প্রায় 3 ঘন্টা হয়ে যাওয়ার পরও কোনো পুলিশের দেখা আমরা পাইনি। যখন ঘড়ির কাঁটায় সকাল 4টে ছুঁই সেই সময় ওকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর ঘুমোতে চলে যাই। ঘড়ির কাঁটায় 4টে 25। দেখলাম ট্রেন থেমে গেছে আর অনেক কোলাহল হচ্ছে। এতে আমাদের ঘুম ভেঙে যায়। ট্রেন থেকে সব যাত্রীরা নেমে পড়েছে। ট্রেন এসে দাঁড়িয়েছে মণ্ডপম স্টেশনে। এরপরে আর ট্রেন যাবে না। কী কারণে ট্রেন আর সামনে যাবে না সেটা টিটিকে জিজ্ঞেস করার পরেও টিটি সদুত্তর কিছু দিতে পারলো না। তাই আমরাও লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে গাড়ি ধরার জন্য। এখন দাঁড়িয়ে আছি মণ্ডপম স্টেশনে, যেখানে আমাদের ট্রেন থেমেছে তার ঠিক উল্টো দিকে যে স্টেশনটি আছে সেই স্টেশনের বাইরে অটো, ম্যাজিক, টাটা সুমো এবং বড় বড় বাস সব দাঁড়িয়ে আছে যাত্রীদের নেওয়ার জন্য। আমরা এখানে দাম দর করলাম এবং দাম দর করার পর দুটো বড় অটো নিলাম এবং সেই অটো করেই আমরা এখন যাব রামেশ্বরম। এখানে অটো ভাড়া, ম্যাজিক ভাড়া অনেক চাই। সেখানে কিছুটা দাম দর করে নিলে বেশ কিছুটা কম হয়ে যায়। মণ্ডপম থেকে রামেশ্বরমের দূরত্ব 28 কিলোমিটার। এর জন্য আমাদের এক একটা অটো ভাড়া পড়েছিল 450 টাকা করে। ভোরের আলো তখনও ঠিক মতো ফোটেনি।
তবে সূর্য যে উঠছে সেটা বোঝা যাচ্ছে। আর আমরা চলতে চলতেই ডান দিক এবং বাঁ দিকে সাগর এবং মহাসাগরের দেখা মিলল। আমার বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে এটা হলো বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, আর আমার ডান দিকে যেটা দেখা যাচ্ছে এটা হলো ভারত মহাসাগর। যে ব্রিজ দিয়ে যাচ্ছি এই ব্রিজের বাঁ দিকেই আছে রেল লাইন। আর এখন এই জায়গাটা অসাধারণ লাগছে, যেটা ক্যামেরায় বোঝা যাবে না। আমার সামনে যে ব্রিজটা, এই ব্রিজের নিচেই আছে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। আমাদের প্রত্যেকের ইচ্ছা হচ্ছিল এইখানে দাঁড়িয়ে ছবি তোলার, কিন্তু আমাদের অটো ড্রাইভার ভাই বলল যে এইখানে এইভাবে ছবি তোলা যায় না। অনেক অনুরোধের পরে সামনে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো, আর আমাদের বলছিল তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, নাহলে পরে পুলিশ এসে গাড়ির ফাইন করবে। এই হলো সেই পৃথিবী বিখ্যাত পম্বন ব্রিজ। এটাও মনে দেখ, এটাও মনে কালো কালো রেল লাইনটা কোথায়? ওই তো সবই তো রেল লাইন হবে। এই তো রেল লাইন, ওখানে চলে যা। পেছনের ব্রিজটা হলো নতুন, আর সামনের ব্রিজটা পুরনো পম্বন ব্রিজ। বাবা দেখ, ওই এখান থেকে সমুদ্রের মাঝখানে ট্রেন যায়, দেখ সামনে সামনে। অনেকক্ষণ ধরে পম্বন ব্রিজ দেখার পরে এবার আমাদের হোটেল খোঁজার পালা। সূর্যের আলো তখন সম্পূর্ণ পম্বন ব্রিজটাকে আলোকিত করছে, আর আমাদের চোখ ঘুমে ঢুলু ঢুলু। দেখা হচ্ছে রামেশ্বরমের পরের ভিডিওতে।